নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে পার্সনের কারেন্ট ফিলিংস আজকে আমি দেখে নেব। কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে, মানে আপনার পার্সনের আপনার জন্য কি রয়েছে সেটাই দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, ঠিক আছে। রাশিভিত্তিক রিডিং নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই বলে দিয়ে থাকি। সো লেটস সি। ফার্স্ট কার্ড দেখে নিই, 2 অফ ওয়ান্ডস। ওকে, সেকেন্ড হচ্ছে 10 অফ কাপস। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজির ওপরে আমি একটা নতুন শর্টস আপলোড করেছি। মঙ্গল আগামী 16ই জানুয়ারি রাশি পরিবর্তন করতে চলেছে, সেই তার ওপরে সকল রাশি লগ্নের জন্য একটা জেনারেল আইডিয়াস, কারণ ভিডিওসে তো জেনারেল আইডিয়াস ছাড়া দেওয়া যায় না। তো জেনারেল আইডিয়াস আমি কিন্তু দিয়ে রেখেছি, আমি সেটাও কমেন্ট সেকশানে পিন পোস্টে লিঙ্কটা দিয়ে দেবো। যারা এখনও চেক আউট করেনি তারা প্লিজ চেক আউট করে নেবেন, ঠিক আছে। সো লেটস সি এই মুহূর্তে আপনার পার্সনের কারেন্ট এনার্জি, কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে। ওকে, আরও একটা কার্ড নেব, 6 অফ কাপস। ওয়াও, ভালো আছে। কিং কুইং, মানে আপনাদের ভেতরে কিন্তু যথেষ্ট কম্প্যাটেবিলিটি ছিল যখন আপনারা রিলেশনশিপের মধ্যে ছিলেন, ঠিক আছে। তো এটাই দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল, যেরকমই থাকুক না কেন রিলেশনশিপটা আমি বলে দিচ্ছি পুরোটাই। আচ্ছা, যারা চ্যানেলে মানে যারা এটা তো জেনারেল রিডিং, প্রত্যেক দিনই বলে থাকি এটা জেনারেল রিডিং। তো যারা পার্সোনালি অ্যাকোর্ডলি, কারণ জেনারেল রিডিংয়ের ওপরে বেস করে কিন্তু আপনারা কখনোই পার্সোনাল ডিসিশানস নেবেন না, ঠিক আছে। তো জেনারেল রিডিং থেকে যাতে আপনারা পার্সোনালি মানে আপনার জন্য কি আছে সেটা জেনে নিতে পার্সোনাল গাইডেন্সের কিন্তু হেল্প নিয়ে নেবেন। তাতে আমার মনে হয় আপনারা ক্ল্যারিটি বুঝে যাবেন যে এটা আছে এটা নেই। আর আমি অ্যাস্ট্রো ট্যারট করি, আমি শুধু কিন্তু ট্যারটের ওপরে বেস করে প্রেডিকশন দিই না। কারণ কি, ট্যারট হয়তো এনার্জি বেস রিডিং, এনার্জিটা শিফট হয়ে যায়, কিন্তু অ্যাস্ট্রো ট্যারট করলে কোনো শিফটিংয়ের প্রয়োজন নেই। সেটা যেটা আছে আপনার সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন, ঠিক আছে। আমার মনে হয় অ্যাকুরেসিটা ভালো হয়, ঠিক আছে। তো যারা যেই বিষয় নিয়ে পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। আচ্ছা, তার জন্য মেল করতে হবে। দেখুন, এত বড় প্ল্যাটফর্ম, একটা নাম্বার দেওয়াটা, খুব ওপেন প্ল্যাটফর্মের নাম্বার দেওয়াটা একটু সমস্যা হয়ে যায়। তো মেল করাটা কিন্তু একদম হোয়াটসঅ্যাপেরই মতোই, একেবারেই সোজা, একেবারেই মানে খুব যে কঠিন তা নয়। আমার চ্যানেলের নামেই মেলটা দেওয়া রয়েছে, ডেস্টিনি জার্নি নামেই কিন্তু মেলটা করতে হয়। জাস্ট মেলটা ওপেন করবেন, সেখানে মেলটা দিয়ে দেবেন, মেল নাম্বারটা দিয়ে দেবেন, এবং আপনি পার্সোনাল রিডিং নিতে চাইছেন এইটুকু, বা পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন এইটুকু বললেই হয়ে যায়। খুব সোজা, মানে এমন কিছু কঠিন নয়। আজকালকার যুগে মনে হয় সবাই পেরে যাবেন। তো কাইন্ডলি প্লিজ যদি আপনারা একটু মেলটা করেন তাহলে খুব সুবিধা হয়, কারণ আপনারা বুঝতেই পারছেন এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। ওকে, সো যারা যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা আছে সেটা চেক করে নিতে পারেন, সেখানে মেল আইডি পোস্ট করে দেওয়া থাকে। অথবা কিন্তু আপনারা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে মেল আইডি পোস্ট করে দেওয়া থাকে। আর আমি একটা দুটো যাই কোশ্চেন করুন না কেন, আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারটকেই প্রেফারেন্স দিই। তো আমি প্রথমেই বললাম আপনাদের কিন্তু কিং এবং কুইনের এনার্জি এসছে, তার মানে আপনাদের ভেতরে অবশ্যই কম্প্যাটিবিলিটি ছিল। দেখুন, রিলেশনশিপটা যেমনই হোক না কেন আপনাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট জোন হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে। অনেকে মানে দুঃখ, যন্ত্রণা, কষ্ট পেয়েছেন অনেকে লাইফে। এই মানে প্রেম, মানে লাভ, ম্যারেজের পর, আফটার ম্যারেজ বা বিফোর ম্যারেজ, যেটাই হোক না কেন, এই ভালোবাসা আপনাকে হয়তো অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছেন, আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন লাইফে, ঠিক আছে। কিন্তু তবুও বলবো, যার সাথে আপনি যে এক্সপিরিয়েন্সটা আসারও খুব প্রয়োজন, কিন্তু যতই খারাপ এক্সপিরিয়েন্স আপনি তার সাথে পেয়ে থাকুন না কেন, তবুও তার সাথে কিন্তু একটা বন্ডিং আপনার যে ভালো ছিল, কম বেশি একটা ভালো, যে কারোর হয়তো খুব ভালো ছিল, কারোর হয়তো একটু কম ভালো ছিল, কিন্তু ছিলই একটা না একটা বন্ডিং তো ছিলই। নইলে আপনারা এখনও বা তার জন্য ওয়েট করবেনই বা কেন, বা হচ্ছে যে ট্যারট রিডিংই বা দেখবেন কেন, তাই না? তো এখানে সেটাই দেখতে পাচ্ছি যে আপনাদের সাথে একটা বন্ডিং বেশ ভালোই ছিল, রিলেশনশিপের মধ্যে কম্প্যাটিবিলিটি ছিল। ভালো, যখন ভালো ছিলেন তখন খুব ভালো কাটিয়েছেন, কিছু কিছু সময় যখন খারাপ ছিলেন তখনও সেটা খুব খারাপ জায়গাটাতেই রয়েছে। এখানে অনেকেই লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে রয়েছেন, এটাও দেখতে পাচ্ছি। সো লেটস ক্ল্যারিফাই অল দোজ কার্ডস। সো ফার্স্ট কার্ডটা এসে গেছে হচ্ছে 2 অফ ওয়ান্ডসের কার্ড এবং 6 অফ ওয়ান্ডস। ওকে,
আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এটা কিন্তু ট্যারোট এনার্জি বেসড রিডিং এবং এটা জেনারেল রিডিংয়ে যাতে আপনাদের কিছু না কিছু এনার্জি কানেক্ট করে, হেল্প হয়, রেজোনেট হয়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু ধৈর্য ধরে একটা ওয়েটিং এনার্জিতে রয়েছেন। আপনারা অনেকেই লং ডিস্টেন্সেস মানে হয়তো একই সিটিতে থাকেন না, অনেকটা দূর সিটি হতে পারে, প্রচুর দূরে থাকতে পারেন, অনেকের কিন্তু স্টেট চেঞ্জও হতে পারে। এরকম টাইপের রিলেশনশিপ আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি এবং সেটা হয়তো অনেকের কাজের সুবাদেও হতে পারে, ঠিক আছে? কারণ এখানে একটা বিশেষ কাজের সুবিধায় রয়েছেন। এবং সম্পর্কের বিষয়ে আমি বলবো যে আপনাদের পার্সনের না এমন কিছু ডিসিশানস, আমি বললাম যে আপনারা যখন ভালো ছিলেন তখন ভালো, যখন খারাপ ছিলেন তখন খুব খারাপ ছিলেন। আপনার পার্সন রিলেশনশিপটাকে একেবারেই একবারে নেগেটিভ টক্সিক বানিয়ে ফেলেছে। সবসময় নিজের মতো করে চালানো, নিজের মতো করে বোঝানো, নিজে যেটা ভালো বুঝবে সেটাকে প্রায়োরিটাইজ করা। এবং কখনো কখনো কী হয়, আপনার পার্সন এমনই একজন মানুষ, সবথেকে বড় কথা তার ইগোটা এখানে কিন্তু মেন কারণ হয়ে গিয়েছে। এবং এই ইগোটার কারণেই কিন্তু রিলেশনশিপটা স্পেশালি এখানে প্রবলেমেটিক সিচুয়েশানসে দাঁড়িয়েছেন, ঠিক আছে? যেটা উনি ভালো বুঝবেন সেটা, এবং তার মন মতো করে না চললে কিন্তু সম্পর্কে বারবার করে আপনারা দেখতে পাচ্ছেন আপস অ্যান্ড ডাউন চলেছে। এবং প্রয়োজনে উনি কিন্তু এতটাই পরিমাণে ওনার নেগেটিভ একটা ইগো আছে, ঠিক আছে, কিন্তু ইগোটা একদম নেগেটিভ ইগো, টোটাল নেগেটিভ ইগো। এবং এই নেগেটিভ ইগোর কারণে মানুষকে বুঝতেও চায় না, হঠাৎ রেগে যায়। এবং সাডেন দেখেছি কথাবার্তা বলতে গিয়ে হট করে হয়তো ফোন কেটে দিচ্ছে, ফোন ডিসকানেক্ট করে দেয়, ব্লক করে দিচ্ছেন, যে কোনো মুহূর্তে মুখের ওপর ব্লক করে দিচ্ছেন। এইরকম ধরনের অপমানজনক ইনসাল্টিং ব্যাপারও কিন্তু আপনাদের মধ্যে ঘটেছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানে অনেকেই ব্লকিং এনার্জি রয়েছেন এবং আপনার পার্সন যে এনার্জিটাতে রয়েছে এখনও কিন্তু ইগোর একটা এনার্জি অবশ্যই রয়েছে। সেই ইগোর এনার্জির জন্যই কিন্তু উনি আপনাকে চিন্তা করছেন, কিন্তু আপনাকে কানেক্ট করতে পারছেন না, ঠিক আছে? ইগোটা এখনও পর্যন্ত ভরপুরভাবেই রয়েছে। নেক্সট হচ্ছে 2 অফ কাপসের এনার্জি, 4 অফ পেন্টিকলস এবং 9 অফ পেন্টিকলস। উনি কিন্তু জানেন আপনি যেভাবে রিলেশনশিপটা হ্যান্ডেল করবেন না, বা হ্যান্ডেল করেছেন, করবেন ভবিষ্যতে, সেই রকমভাবে কিন্তু কেউই হয়তো ওনার পাশে থাকবেন না। কারণ এইরকম একজন মানুষের পাশে থাকতে গেলে যেরকমভাবে নরম স্বভাবের মানুষ হতে হয়, যেরকমভাবে সবথেকে নরম স্বভাবের মানুষ হলেই হয় না, বোঝার ব্যক্তিত্ব প্রয়োজন হয়। সেটা হয়তো দুনিয়া অনেক জায়গায় ঘুরেই হয়তো পাবেন না, ঠিক আছে? এটাই দেখতে পাচ্ছি। এবং আপনাদের মধ্যে শুধুমাত্র যে রিলেশনশিপটা এই যে কথা কাটাকাটির সমস্যা হয়েছে তাও কিন্তু নয়, এখানে কোনো ফ্যামিলি ইস্যুসও দেখতে পাচ্ছি। ফ্যামিলি ইস্যুস হতে পারে যে ফ্যামিলির এখানে একটা কোনো সমস্যা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ফ্যামিলি রিলেটেড প্রবলেমের জন্য এখানে সেপারেশনের জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন। সেখানে কিছু ডিফারেন্সেস ক্রিয়েট করেছে আপনাদের মধ্যে। এজ গ্যাপিংটা হয়তো অনেকটা বড় হতে পারে, আপনার সঙ্গে আপনার পার্সনের এজ গ্যাপিংটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেকটাই বেশি। এবং এখানে আরও একটা বিষয় বলবো, বাড়ির কিছু পরিবারের যারা ম্যারিড দেখছেন তাদেরকে বলবো, যারা ফ্যামিলি আফটার ম্যারেজ ফ্যামিলি যখন আপনার তার হয়তো অনেক যৌথ পরিবারে তিনি হয়তো থাকেন, এটা দেখতে পাচ্ছি। সিঙ্গেল পরিবার না, যৌথ পরিবারে থাকেন। এবং যৌথ পরিবারে থাকতে গিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের এমন কিছু মানসিকতা রয়েছে, থাকেন হয়তো সকলেই 21st সেঞ্চুরির মানুষ হয়ে চিন্তাভাবনাগুলো সেই 80s চিন্তাভাবনা, 70s চিন্তাভাবনা, এরকম ট্র্যাডিশনালি ভীষণ চিন্তাভাবনা, যেখানে অ্যাডজাস্ট করতেও আপনার কিন্তু অনেকটা সময় অনেক রকম প্রবলেম হয়েছে। তা সত্ত্বেও আপনি অ্যাডজাস্ট করেছেন, কিন্তু সেই অ্যাডজাস্টের সময় কিছু কিছু সময় করতে পারেন। এবং আপনার পার্সন দেখতে পাচ্ছি সেই সময় আপনার পাশে না থাকে, আপনার ফ্যামিলিকেও কিন্তু তার ফ্যামিলিকে বেশি কিন্তু প্রায়োরিটাইজ করেছে, এই জিনিসটা দেখতে পাচ্ছি। প্রায়োরিটাইজ না করলেও কিন্তু কোনো বিষয় নিয়ে উনি সেরকমভাবে খোলামেলা কোনো কিছু কিন্তু বলেনি, নিজেকে একদম নিজেকে কি বলবো নিউট্রাল রেখেছেন। এক ধরনের মানুষের সাথে রয়েছে, যাদের ম্যারিড রয়েছে তাদেরকে বললাম, যারা আনম্যারিড রয়েছে কিছু মানুষের জন্য ফ্যামিলি রিলেটেড প্রবলেমের জন্য আপনারা কিন্তু এখনও পর্যন্ত আলাদা হয়ে বসে রয়েছেন। কারণ তারা কবে মানবেন, কবে বুঝবেন, তাদের কবে মতি হবে, সেই অনুযায়ী আপনাদের রিলেশনশিপটা তৈরি হতে পারে। অনেকের এমনটা হতে পারে যে ফ্যামিলি হলেও আপনারা কিন্তু দুজনের মধ্যে ভেবেছিলেন যে মানুক বা না মানুক আমরা কিন্তু তবুও আপনারা চান যে ট্র্যাডিশনালি ওয়েতে ফ্যামিলি দুটো মানুষ মেনে নিক, সেই হিসাবে এগোক রিলেশনশিপটা, এটা চাইছেন। কিন্তু এই মুহূর্তে উনি সেই জায়গাটা তো ওনার নিজস্ব ইগোও রয়েছে এবং
পার্সোনালি আরও একটা বিষয় রয়েছে যে উনি এখনও কিন্তু যারা ফ্যামিলির প্রবলেম রয়েছে, ফ্যামিলিকে কিন্তু এখনও পর্যন্ত মানাতে পারেনি। ঠিক আছে, কুইন অফ ওয়ান্সের সাথে হচ্ছে 4 অফ সোর্সের কার্ড, হারমেটের কার্ড। ভীষণ একা করেছেন, কখনো খুব মনে হয় এক সময় যে আপনাকে একটা যোগাযোগ করা উচিত, আপনার সাথে কল করা উচিত, বা আপনাকে একটু বলে দেওয়া উচিত। কিছু কিছু সময় মনে হয়, মানুষ তো তাই না, মানুষ তো সবসময় ভালোবাসার গুরুত্ব বুঝবেই, যতই ইগো থাকুক না কেন, ইগোটা যতই বড় হয়ে যাক না কেন, তবুও ইগো বড় হয়ে গেলে সমস্যাটা কী বলুন তো, ভালোবাসার যে জায়গাটা না, সেটা এক্সপ্রেস করতে খুব প্রবলেম হয়। ওই ইগোটা তাকে আটকে দেয় এক্সপ্রেসটা করতে। আপনার পার্সনের ক্ষেত্রে কি তাই এনার্জি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু চান, ওনার কিন্তু মনোপ্রাণে ইচ্ছা। এই যে দেখুন 4 অফ সোর্স, মন থেকে সারাদিন হয়তো চিন্তাও করছেন, ভাবনাও করছেন যে আপনাকে হাউ টু কানেক্ট ইউ। একবার মনেই হচ্ছে যে আপনাকে কানেক্ট করেই ফেলি, সমস্ত সমস্যার সমাধান করে ফেলি। এই যে দেখুন পেজ অফ কাপস, কিছু অফার করেই ফেলেন, কিন্তু কী বলুন তো, এই যে ইগো মাঝখানে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে যাচ্ছে, এই ইগোটা তাকে কিন্তু আটকে দিচ্ছে। তার চিন্তা ভাবনার জায়গাটার রেস্ট্রিকশান এই ইগোর কারণেই কিন্তু হচ্ছে, এটাই মেন দেখতে পাচ্ছি। ভীষণভাবে এখন একটুখানি চিন্তাভাবনার মধ্যে রয়েছে ঠিকই, তবে তবুও আমি বলবো যে একটা ওনার বিষয় হচ্ছে যে উনি তো জানেন যে আপনার গুরুত্বটা জানেন, কদরটা জানেন, এখানে আপনারা কতটা কিভাবে করেছেন, তার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন, বা এখন উনি এটাও জানেন যে আপনি পাশাপাশি আপনি নিজেকেও ভালোবাসছেন, সেলফ লাভিং এনার্জিতে রয়েছেন, নিজেকে এনহ্যান্স করার চেষ্টা করছেন, এইসব বিষয়গুলো জানেন। কিন্তু ওনার যেহেতু ইগোটা একটু বড় হয়ে যাচ্ছে, উনি কখনো কখনো ভগবানের কাছে এটা দেখুন, এই যে ব্যক্তি শুয়ে প্রার্থনা করছে, কি প্রার্থনা করছে এইটাই যে এমন কিছু ব্যাপার ঘটনা, ওই কি বলবো, যে মিরাকেল হয়ে যাক আর কি, যে দৈবিক কিছু ঘটনা ঘটে যাক, যাতে ওনার সাথে আপনার কমিউনিকেট বা কানেকশন হয়ে যায়, ওনাকে কোনো এফোর্ট না নিতে হয়। 7 অফ পেন্টিকলস, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু খুব চুপচাপ হয়ে গেছে, আগেই আমার বলা উচিত ছিল এই কথাটা, তো যাই হোক এই কার্ডটা এসছে বলে আমি আরও ক্ল্যারিফাই করলাম। এই ব্যক্তি কিন্তু চুপচাপ বা নীরব এখন আপনার পার্সনের তরফ থেকে দেখতে পাচ্ছেন না আপনি সেই রকমভাবে কোনো উনি কেমন আছেন, কীরকম আছেন, কিছুই হয়তো আপনার কাছে কিন্তু নেই। এমনকি এমনটা হতে পারে যে ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া সাইডে উনি অ্যাক্টিভ আছেন কি না সেটাও আপনি হয়তো বুঝতে পারছেন না। নিজেকে সমস্ত জায়গা থেকে কিন্তু সাইলেন্ট করে নিয়েছেন, সমস্ত জায়গা থেকে আটকে দিয়েছেন, চুপচাপ হয়ে গেছে। তার কারণ কি, এর আসল সত্যিটা যেটা আপনার জানা দরকার আমার মনে হয়, বা এর কারণটা কি, চুপচাপ হয়ে গেছে কেন। 1 নম্বর হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে উনি একটা অ্যাংজাইটি টেনশনের মধ্যে দিয়ে ভুগছেন ভীষণভাবে, এতটা মনের মধ্যে উথল পাথল করছে না, সেই জন্য একটু কষ্ট হচ্ছে কোথাও একটা, এই মুহূর্তে তার একটা রেস্টিংয়ের প্রয়োজন বলতে কি, শুয়ে বসে দিন কাটাচ্ছে আমি এটা বলতে চাইছি না। ওনার কারোর সাথে না খুব একটা কিছু কথাবার্তা বলতে এখন আর ভালো লাগে না, যতটুকু প্রয়োজন ততটুকুই মানুষের সাথে কথা বলে, প্রয়োজন কাজের পারপাস, তাও আবার কাজ ব্যতীত কিন্তু নয়, যাকে প্রয়োজন যখন প্রয়োজন সেই ব্যতীত ছাড়া উনি কারোর সাথে সে অর্থে কথাও বলেন না। কারণ এটা হয় যখন মানুষের ওপরে একটা চাপ এসে যায়, পড়ে যায়, যখন মানুষ দিশা খুঁজে পায় না, যখন মানুষ ফিউচার দেখতে পায় না, তখন মানুষ কিন্তু নিজেকে সাইলেন্টই করে ফেলে। তো আপনার পার্সোনাল ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছি, কোনো প্রয়োজন ছাড়া উনি কিন্তু কারোর সাথে কমিউনিকেট করছে না, কারোর সাথে কথা বলছে না, একা রেখে দিয়েছে, এবং মাঝে সাঝে কিন্তু আপনাকে স্পাই করে, ঠিক আছে। কারণ উনি চুপচাপ থাকলেও উনি কিন্তু আপনাকে সাইলেন্টলি, উনি বুঝতে দেন না উনি আছেন কি, আপনি হয়তো বুঝতে পারছেন যে উনি আছেন কি না, এমনি বুঝতে পারছেন না, কিন্তু না, উনি কিন্তু সাইলেন্টলি দিনের একবার সময় হলেও আপনাকে কিন্তু লক্ষ্য করেন আপনি কি করছেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওনার অনেক বেশি বড় বড় স্বপ্ন রয়েছে, চিন্তা রয়েছে, বা অনেক কিছুর জন্য উনি ছোট্টবেলা থেকে হয়তো, খুব এখানে অনেকেই রয়েছে ছোটোবেলা থেকে অনেক পরিশ্রম করেছেন, ছোট্টবেলা থেকে জীবনে পরিশ্রম করে নিজের জায়গাও হয়তো তৈরি করে ফেলেছেন, হয়তো ওনার কাছে সাপোর্টিভ অনেক কিছু আছে। তা সত্ত্বেও এই ব্যক্তি যতটা পরিশ্রম করে যতটা কিছু অ্যাচিভ করতে চেয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু অ্যাচিভটা এখনও পর্যন্ত করেনি ওনার মত অনুযায়ী। উনি মনে করছেন যাই আমি অ্যাচিভ করি না কেন সেটা ওনার মত অনুযায়ী এখনও পর্যন্ত অনেকটাই ছোট, আরও কিছু এনার্জি উনি অ্যাচিভ করতে চান। এবং এর পাশাপাশি আরও একটা এনার্জি দেখলাম যে উনি এটাও ভাবছেন যে জীবনে হয়তো যা কিছু উনি চেয়েছেন সেটা অনেক সময় অনেক জিনিস হাত থেকে স্লিপ করে বেরিয়ে চলে গেছে, এটাও দেখতে পাচ্ছি। তো
তো এই মুহূর্তে উনি এই বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছেন যে এই যে ঘটনাটা ঘটছে, এই যে সময়টা ঘটছে, আপনাদের মধ্যে বেশ কিছু ডিফারেন্সেস রয়েছে। কিছু কিছু মানুষের ফ্যামিলি নিয়ে প্রবলেম, কিছু কিছু মানুষের এজ নিয়ে প্রবলেম, কিছু কিছু মানুষের হচ্ছে যে নিজস্ব ইগো এখানে অনেকটা বড় হয়ে যায়। ইগোটা তো আর মানুষ বলতে চায় না যে আমার ইগোর কারণে আমি তাকে কানেক্ট করতে চাইছি না। তা সে ইগোটাও অনেক সময় মানুষ মনে করে এটা সেলফ রেসপেক্ট, কিন্তু এটা যে কত বড় মানে সেটা সেলফ রেসপেক্ট এবং ইগো দুটোর মধ্যে ডিফারেন্স করাটা অনেক সময় প্রবলেম হয়। নিজের দোষ দেখতে পারাটা অনেকটা কিন্তু বড় ব্যাপার, তার জন্য অনেক সাধনাও করতে হয়। এমনি এমনি কেউ সব কিছু ঠিক করতে পারে না। তো এই যে জিনিসগুলো উনি আপনার সাথে করছেন, তো তাতে প্রবলেমগুলো বলুন বা যে জিনিসগুলো হচ্ছে সেটা অনেক দিন ধরে চলছে। এখানে কিন্তু অনেকেরই প্রায় 7-8 মাসের মানে গ্যাপিংও হয়ে গেছে। এতে চিন্তিত হচ্ছে যে আসলে ভবিষ্যৎটা কী হতে চলেছে, আসলে কি আদৌ আপনারা আবারও একসাথে মিলতে পারবেন, একসাথে এক হতে পারবেন, রিউনিয়ন হবে, এই বিষয়গুলো ওনাকে কিন্তু খুব ভাবাচ্ছে আজকাল। ঠিক আছে, ভীষণভাবে ভাবাচ্ছে। নেক্সট কার্ড দেখে নিচ্ছি, 6 অফ কাপস, কুইন অফ সোর্স, 9 অফ সোর্স। উনি ভাবাচ্ছে, আমি একটু আগে বললাম না ওনাকে ভাবাচ্ছে। কেন ভাবাচ্ছে? কারণ হচ্ছে যে আপনার সাথে যে বন্ডিংটা ফিল করতেন না, যেখানে যেমনভাবেই থাকুক না কেন সেই বন্ডিংটা কিছু অংশ হলেও মিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে মিসিং এনার্জি আপনাকে দেখতে পাচ্ছে, কারণ এখানে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু পাস্ট লাইফ কানেকশান রয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো, সমস্যাটা আমি বলি। সমস্যাটা হচ্ছে যে এখানে কুইন অফ সোর্সের কার্ড। কুইন অফ সোর্স কী হয়েছে? কুইন অফ সোর্স মানে এই যে কুইন, সে কিন্তু সহজে মানে হচ্ছে মাথা নত করে না, এটা দেখতে পাচ্ছি। এবং উনি কাউর কথাতেও যে ইনফ্লুয়েসড হয়ে যায় তাও কিন্তু নয়। জীবনে এত বেশি আপস অ্যান্ড ডাউন, এত বেশি মানে লাইফে অপমান, ইনসাল্ট এইগুলো সহ্য করেছে, করতে 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 না সে বাধ্য হয়েছে জীবনের মানে সফট কর্নারগুলো তার লাইফ থেকে চলে গেছে। ঠিক আছে, সো এবার আপনার লাইফেও দেখতে পাচ্ছি তাই, যে আপনারাও কিন্তু ভেতরে যে সফট কর্নারটা এখনও যায়নি, মানে আছে, কিন্তু আপনাকে কোথাও যেন আরও বেশি শক্তিশালী, আরও বেশি হার্ড করে ফেলেছে। আপনি আগেও বেশি অনেক কিছু লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি অ্যাপ্রোচ করতে চাইছেন। তো ওনার কোথাও মনে হয় যে উনি ফিল করছেন উনি তো আপনার সাথে খারাপ করেছেন। এখানে দেখুন কুইন অফ সোর্সের কার্ড, 9 অফ সোর্সের কার্ড, খারাপ তো করেছেন। তো সেই বিষয়গুলোর জন্য কিন্তু রিগ্রেট হয়, যে যার সাথে যেটাই করেছেন না কেন উনি রিগ্রেট হয়, কিন্তু আপনাকে কিন্তু কানেক্ট করতে পারছেন না। পেজ অফ ওয়ান্স, এবং কানেক্ট করতে পারছেন না, এবং তার সাথে সাথে অনেকটা কষ্টদায়ক মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ হচ্ছে এটাই যে উনি আপনাকে তার মনের ভাষা প্রকাশ করতে গেলে আপনি হয়তো অনেক কিছু শোনাবেন ওনাকে, অনেক মানে স্ট্রেট ফরওয়ার্ডলি, এবং বিষয়গুলোকে নিয়ে আপনি এমন কিছু জিনিস হাইলাইট করবেন, সেই সব জিনিসগুলো উনি এই মুহূর্তে নেয়ার জন্য প্রস্তুত নয়। বোঝা গেল তো? প্রস্তুত নয়, সেই কারণে ওনার একটা অনুশোচনা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি উনি কী ভাবছে বলুন তো? উনি ভাবছেন যে আপনি কোনো কিছুই মনে করবেন না, তাকে হার্টিলি ওয়েলকাম করে নেবেন। কিন্তু সেটা কি হয়? সেটা কি হয়? সেটা যতই হোক, মানুষ হার্টিলি ওয়েলকাম করলেও যে সমস্যাগুলোর জন্য, যেগুলোর জন্য অপোনেন্ট দুঃখ পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, কষ্ট পেয়েছে, তো সেই মানুষটার সাথে দেখা হলে সে নিজেকে ধরে রাখা যায় না, সে তার মনের ব্যক্তগুলো এক্সপ্রেস করবেই। তো আপনি যে সেটা করবেন সেটা উনি আগের থেকেই বুঝতে পারছেন। ঠিক আছে, তো সেই কারণে উনি আপনাকে মানে কানেক্ট করতে চেয়েও, ছোটোখাটো একটা কিছু অফার করতে চেয়েও উনি ভয় পাচ্ছেন, কানেক্ট করতে পারছে না। রাত দিন এইটা নিয়ে চিন্তা করছে আপনার পার্সনের। নেক্সট কিছু এনার্জি আমি দেখেছি, উনি কিন্তু এই এত মানে এরকম পরিস্থিতির মধ্যে, এত ঠান্ডা, এত কিছুর মধ্যেও কিন্তু সারা রাত জেগে বসে থাকেন, এটা দেখতে পাচ্ছি অনেকেরই আছে এখানে। তো এই ছিল আপনার পার্সনের কারেন্ট ফিলিংস। কতটা রেজোনেট করলো অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।